হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই বঙ্গ নলেজ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে জেনারেল সায়েন্সের একটা প্র্যাকটিস সেট তোমাদের মধ্যে প্রোভাইড করব। এই প্র্যাকটিস সেটে তোমাদের কোশ্চেন থাকবে 25টা কোশ্চেন, তোমাদের সময় থাকবে 10 মিনিট। তো অ্যাট ফার্স্ট তোমরা ভিডিও ডেসক্রিপশন থেকে পিডিএফটা ডাউনলোড করে নিয়ে তোমরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করে তোমরা ভিডিওটা দেখে মিলিয়ে নেবে যে কার কতগুলো সঠিক হলো, সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো এই 25টা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের আপকামিং যে পরীক্ষাগুলো আছে পরীক্ষাগুলোর জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। তো তোমরা প্র্যাকটিস করে এই ভিডিওটা দেখে মিলিয়ে যাও যে কার কতগুলো সঠিক হলো। ওকে, তো চলো আমরা এই প্র্যাকটিস সেটটা সলভ করে নেওয়া যাক। প্রথমে আমরা দেখে নেব প্রথম কোশ্চেন কি ছিল, হেভি ফিভার নিম্নলিখিত কোন অসুখটির লক্ষণ। এটার অ্যান্সার হচ্ছে অপশান বি, অ্যালার্জি। এই হেভি ফিভারকে বিজ্ঞানের ভাষায় কিন্তু একে অ্যালার্জিক রাইনাইটিস বলা হয়। এটা সাধারণত ধুলো, বিভিন্ন পশুর লোম প্রভৃতি থেকে মানুষের নাকে আক্রান্ত হলে এই হেভি ফিভারটা হয়, অর্থাৎ অ্যালার্জেটিক রাইনাইটিস হয়। তবে এই হেভি ফিভারটা হলে কিন্তু এর ক্ষেত্রে কোনো জ্বর হয় না, এটা তোমরা মাথায় রাখবে। ওকে, দ্বিতীয় কোশ্চেন কি ছিল, নিম্নলিখিত খাদ্যশস্যগুলির মধ্যে কোনটিতে সর্বাধিক প্রোটিন রয়েছে। তো নিচে যে অপশানগুলো আছে এর মধ্যে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে প্রোটিন রয়েছে হচ্ছে সয়াবিন। এই সয়াবিনে কি কি থাকে? সয়াবিনে থাকে ফাইটিক অ্যাসিড, আলফা লিউমোনিক অ্যাসিড এবং আইসোফ্লাভিন থাকে। তবে এই শুষ্ক সয়াবিনের ওজনের 40% থাকে প্রোটিন, 20% থাকে তেল, এছাড়া সয়াবিনের 35% থাকে কার্বোহাইড্রেট, আর বাকি আদার্স। ওকে, তো তোমরা মাথায় রাখবে একটা শুষ্ক সয়াবিনে 40% কিন্তু প্রোটিন থাকে। নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন কি ছিল, কেনভিল স্কেলে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত। তো এটার অ্যান্সার হবে 310 ডিগ্রি। কারণ কেলভিন স্কেলে চেয়েছে, আমাদের যে সেলসিয়াস স্কেল আছে সেটা শুরু হয় হচ্ছে 0 ডিগ্রি, সর্বনিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি, আর কেলভিন স্কেলে কত থেকে শুরু হয়? 273 থেকে শুরু হয়। ওকে, তো আমরা জানি মানুষের স্বাভাবিক তাপমাত্রা কত? 37 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে যদি 37 ডিগ্রি, শূন্যর সাথে 37 যোগ হয়ে যায়, তো এর সাথেও যদি 37 যোগ করতে হয় তাহলে কত হবে? 310 ডিগ্রি। ওকে, তো এইভাবে তোমাদের সেলসিয়াস থেকে কেলভিন স্কেলেও তোমরা কনভার্ট করতে পারো। তো পরে কোশ্চেন কি, নিম্নলিখিত উপাদানগুলির কোনটি সব ধরনের প্রোটিনে উপস্থিত থাকে। তো নিচে যে অপশানগুলো আছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, তো এগুলোর মধ্যে কোন কোন উপাদানগুলিতে প্রোটিনে উপস্থিত থাকে। ওকে, তো এটার অ্যান্সার হবে, তো এই প্রোটিনে কি কি থাকে? প্রোটিনে কিন্তু থাকে হচ্ছে COOH এবং NH2। তো এটা তোমরা মাথায় রাখবে যে COOH থাকে, NH2 থাকে। তো এই উপস্থিত থাকে, তো এর মধ্যে কি আছে? কার্বন আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, তো সবগুলোই আছে কিন্তু। তো এখানে অপশানে কি আছে দেখো, অপশান ডি, 1 2 3 4 চারটেই আছে। ওকে, পরে কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিতে ক্যালসিয়ামের পরিমাণ খুব কম। এখানে ক্যালসিয়ামের পরিমাণ খুব কম হচ্ছে চালে, অপশান এ। চালে মাত্র 10 mg ক্যালসিয়াম থাকে। আদার্স কিসে কত কি থাকে বলে দিচ্ছি একটু। 1 কাপ মাখনবিহীন দুধে ক্যালসিয়ামের পরিমাণ থাকে 300 mg থাকে। ওকে, আর 100 গ্রাম ডিমে প্রায় 50 mg থাকে হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের অন্যতম ভালো উৎস হলো রাগি, এটা তোমরা মাথায় রাখবে। ক্যালসিয়ামের সবচেয়ে অন্যতম ভালো উৎস হচ্ছে রাগি। রাগিতে কিন্তু থাকে 344 mg ক্যালসিয়াম। তো যদি পরিমাণ খুব বেশি দিত তাহলে অ্যান্সার হতো কিন্তু রাগি। 344 mg হচ্ছে ক্যালসিয়াম থাকে রাগিতে। ওকে, সবচেয়ে কম থাকে হচ্ছে চালে 10 mg। ওকে, তো অ্যান্সার হচ্ছে অপশান এ। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটিতে রূপা নেই। তো প্রথমে চলে আসি হর্ন সিলভারকে কিন্তু সিলভার ক্লোরাইড বলা হয়, AgCl। তো এটাতে রূপা আছে। তো পরেরটা রুবি সিলভার। তো এই রুবি সিলভার কিন্তু রূপার একটা আকরিকের নাম হচ্ছে এই রুবি সিলভার, তো এটাও বাদ। তারপরে চলে আসি জার্মান সিলভার। তো জার্মান সিলভারে কি থাকে? 50% কপার থাকে,
35% জিঙ্ক থাকে, 15% নিকেল থাকে। তো এটাও বাদ। ওকে, তাহলে জার্মান সিলভারে কি থাকে? 50% কপার, 35% জিঙ্ক এবং 15% নিকেল। তো এর মধ্যেও কিন্তু কোনো রূপা নেই। তাহলে আমাদের অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তবুও বলে দিই যে লুনার কস্টিক, এই লুনার কস্টিক হচ্ছে একটা সিলভার নাইট্রেট বলা হয় একে। এই লুনার কস্টিককে AgNO3 সিলভার নাইট্রেট বলা হয় লুনার কস্টিককে। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে কিন্তু আমাদের অপশান বি, জার্মান সিলভার। জার্মান সিলভারে কি কি থাকে এটাও মাথায় রাখবে, পরীক্ষায় আসতে পারে। এটা 50% থাকে হচ্ছে কপার, 35% থাকে হচ্ছে জিঙ্ক এবং 15% থাকে হচ্ছে নিকেল। ওকে, 50% হচ্ছে কপার, 35% জিঙ্ক, 15% নিকেল। নেক্সট দেখো, কোন মানব হরমোন রক্তে ক্যালসিয়াম ও ফসফেটের পরিমাণ নিয়ন্ত্রণ করে? এটার অ্যান্সার হয়ে যাবে অপশান সি, প্যারাথাইরয়েড। এই প্যারাথাইরয়েড হরমোনটা রক্তে ক্যালসিয়াম ও ফসফেটের পরিমাণ নিয়ন্ত্রণ করে। নেক্সট, RDX এর অপর নাম কি? RDX এর অপর নাম হচ্ছে সাইক্লোনাইট। তো এই সাইক্লোনাইট কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ভাষায় একে সাইক্লোনাইট বলে। জার্মানিতে বলা হয় হেক্সোজেন, ইটালিতে বলা হয় T4। তো যেহেতু এখানে অপশান আছে সাইক্লোনাইট, এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের, কিন্তু মাথায় রাখবে। নেক্সট, 6 ফুট লম্বা কোনো ব্যক্তির উচ্চতাকে ন্যানোমিটারে যদি প্রকাশ করা হয় তাহলে কত হবে? 183 × 10⁷ nm। ওকে, বিসফেনল এ কি? তো এই বিসফেনল এ হচ্ছে খাদ্য প্যাকেজিং উৎপাদনের উন্নতর করতে একটা ব্যবহৃত রাসায়নিক। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি ভেক্টর রাশি? তো নিচে যে অপশান দেওয়া আছে ভরবেগ, চাপ, শক্তি, কার্য, কোনটা হবে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। নেক্সট কোয়েশ্চেন, কোন বর্ণের আলোক রশ্মিতে সর্বাধিক শক্তি থাকে? কোন বর্ণের আলো রশ্মিতে সর্বাধিক শক্তি থাকে? তো সর্বাধিক শক্তি কিসে থাকে? যার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। যে আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম থাকে তার আলোক রশ্মির শক্তির পরিমাণ সর্বাধিক থাকে। তাহলে আমরা জানি কিন্তু আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হচ্ছে নীল বর্ণের। তো তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম নীল বর্ণে, সেজন্য নীল বর্ণ হচ্ছে শক্তির পরিমাণ সর্বাধিক। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশান এ। নেক্সট, কোন ধরনের দূষণজনিত কারণে মানুষের কিডনিতে সমস্যা দেখা যায়? তো কোন ধরনের দূষণজনিত কারণে? ক্যাডমিয়াম। তো এই ক্যাডমিয়াম কিন্তু মানব শরীরে এই ক্যাডমিয়াম অনুপ্রবেশ ঘটলে এটি সারা জীবন কিডনিতে সঞ্চিত হয়। তো সারা জীবন যখন এই ক্যাডমিয়াম সঞ্চিত হয়, মানব শরীরে এই ক্যাডমিয়ামের পরিমাণ যখন বৃদ্ধি পায় তখন কিডনি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত উপাদানগুলির কোনটিতে অ্যাসিড বৃষ্টি ঘটায়? তো নিচে যে অপশানগুলো দেওয়া আছে এটাই তোমাদের মাথায় রাখতে হবে যে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যাসিড রূপে বৃষ্টিতে পতিত হয় কি কি মিলে? অ্যামোনিয়াম, কার্বন, নাইট্রোজেন, সালফার। তো এই চারটে তোমরা মাথায় রাখবে যে এই চারটে কিন্তু একসাথে বিক্রিয়া করে অ্যাসিড বৃষ্টি রূপে পতিত হয়। অ্যামোনিয়াম, কার্বন, নাইট্রোজেন, সালফার। তো এখানে কি আছে? নাইট্রোজেন আছে, সালফার আছে, তাহলে অ্যামোনিয়ামটা নেই আর কার্বনটা নেই, তাহলে বি আর সি কিন্তু আছে এই দুটো। তাহলে অ্যান্সার হচ্ছে কিন্তু আমাদের অপশান ডি। অপশান ডি কিন্তু রাইট অ্যান্সার, কারণ অ্যাসিড বৃষ্টিতে থাকে অ্যামোনিয়াম, কার্বন, নাইট্রোজেন, সালফার, মাথায় রাখবে। নেক্সট, জলে বায়ুর বুদবুদের চরিত্র কেমন দেখায়? তো জলে এই বায়ুর বুদবুদ দেখা যায় হচ্ছে অবতল লেন্সের মতো। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন ক্ষেত্রে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে? এটার অ্যান্সার হয়ে যাবে অপশান এ, যখন আলোক রশ্মি হীরা থেকে কাচের মাধ্যমে যায়। অর্থাৎ যখন আলোক রশ্মি ঘনতর থেকে লঘুতর মাধ্যমে প্রবাহিত হয় তখন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। ওকে, এটা তোমরা মাথায় রাখবে। এখন এখান থেকে আরেকটি কোশ্চেন মাথায় রাখতে পারো যে হীরার প্রতিসরাঙ্ক কত? 2.45, আর কাচের প্রতিসরাঙ্ক কত? 1.57। তাহলে এখানে ঘন থেকে কিন্তু লঘু মাধ্যমে যাচ্ছে,
ঘন থেকে লঘু মাধ্যমে যখনই প্রবাহিত হবে তখন কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। নেক্সট, নিচের কোনটি ভেক্টর রাশি? তো এই কোশ্চেনটা আগেও একবার রিপিট হয়ে গেছে, তো এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে অপশান এ, ভরবেগ। নেক্সট, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি প্যারাম্যাগনেটিক? এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের অক্সিজেন। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি প্যারাম্যাগনেটিক? অক্সিজেন হচ্ছে প্যারাম্যাগনেটিক। নেক্সট, উদ্ভিদ কর্তৃক কোন বর্ণের আলোক সর্বাধিক শোষিত হয়? এটার অ্যান্সার হয়ে যাবে অপশান বি, নীল ও লাল। নীল ও লাল বর্ণের আলো সর্বাধিক শোষিত হয়। নেক্সট, এবিসি তিনটি একই ধরনের পাত্রে সমান উচ্চতা পর্যন্ত যথাক্রমে জল, পারদ আর কেরোসিন দিয়ে পূর্ণ করা হলো। তিনটি পাত্রর তলায় সমান মাপের কল রয়েছে। যদি তিনটি পাত্রের কলগুলি একই সময় খুলে দেওয়া হয় তবে কোন পাত্রটি সবার আগে খালি হবে? এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? তো এইটাই কিন্তু এটা ধরা হয় কিন্তু সান্দ্রতা হিসেবে, অর্থাৎ ভিসকোসিটি। ওকে, তো এই কিভাবে হবে? তো প্রথমে হবে হচ্ছে কেরোসিন, তারপরে হচ্ছে জল, তারপরে হচ্ছে পারদ। তো এইভাবে কিন্তু হবে। তো এটার অ্যান্সার কি হয়ে যাবে? এটার অ্যান্সার হচ্ছে অপশান ডি, সি পাত্রটি, কেরোসিন পূর্ণ পাত্রটি। তো প্রথমেই বলেছিলাম কেরোসিন, তারপরে জল, তারপরে পারদ। তো প্রথমে কেরোসিন। নেক্সট, শব্দ পুনরুৎপাদনের উদ্দেশ্যে কম্প্যাক্ট ডিস্ক অডিও প্লেয়ার এটা ব্যবহৃত হয়। তো এটা ব্যবহৃত হয় কিসে? দেখো, এটার অ্যান্সার হয়ে যাবে অপশান সি, লেজার বিম। নেক্সট, স্টিল, পারদ, সোনার ঘনত্বের বিচারে কোনটির বক্তব্য সঠিক? তো এটার অ্যান্সার হয়ে যাবে সোনার ঘনত্ব কত? 19.3, পারদের ঘনত্ব কত? 13.6, স্টিলের ঘনত্ব কত? 7.6। তাহলে এই ঘনত্বের আকারে বিচার করলে কি হবে? প্রথমে চলে আসছে কি? সোনার ঘনত্ব 19.3, সেকেন্ড হচ্ছে পারদ 13.6, স্টিল হচ্ছে 7.6। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশান বি, সোনা, পারদ, স্টিল। নেক্সট, একটি ওজনবিহীন রবারের বেলুনকে 200 সিসি জল দ্বারা পূর্ণ করা হলে জলের মধ্যে বেলুনটির ওজন কত হবে? এটার অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 0। তো জলের মধ্যে বেলুনটির ওজন কিন্তু 0 হবে। নেক্সট, সীমান্তে চোরা কারবার হয় এমন একটি দ্রব্য ইয়েলো কেক, এটি হলো, তো এটি কি হলো? এটা যে অপশানগুলো আছে এর মধ্যে অ্যান্সার হয়ে যাবে ইউরেনিয়াম অক্সাইড, অপশান ডি। নেক্সট, মানুষের শরীরে গড়ে কত শতাংশ অক্সিজেন থাকে? এটার অ্যান্সার হয়ে যাবে 65% অক্সিজেন থাকে। তো এই হয়ে গেল টোটাল 25টা কোশ্চেনের প্র্যাকটিস সেট। তো প্র্যাকটিস সেটটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে, ডিটেলসে তোমাদের কেমন লাগছে সেটাও জানাবে। যদি ডিটেলসে ভালো না লাগে আমি নেক্সট ভিডিওগুলোতে আমি শুধু অ্যান্সারগুলো বলে বেরিয়ে যাব। ওকে, তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। এবং আপকামিং যে পরীক্ষাগুলো আছে, পরীক্ষার বিভিন্ন চাকরির খবরাখবর এবং যে নিত্য নতুন প্র্যাকটিস সেট তোমাদের মধ্যে প্রোভাইড করব। কেউ যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে যে বেল আইকনটি ভেসে উঠবে সেটাতেও ক্লিক করে দিও, কারণ এই সব ধরনের ভিডিও আমি যখনই আপলোড করব নোটিফিকেশনের আকারে তোমার কাছে পৌঁছে যাবে এবং সেগুলো তোমরা খুব সহজেই দেখতে পারবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।